নমস্কার বন্ধুরা, যখন আমরা একঘেয়েমি মাছ মাংস খেয়ে আমাদের মুখের টেস্ট অন্যরকম হয়ে যায়, তখন ইচ্ছে করি কিছু কম তেল মশলার সবজি খেতে। তখন আপনারা অনায়াসে এই সবজিটি বানিয়ে নিতে পারবেন। তো তার জন্য আপনারা প্লিজ ফুল ভিডিওটি দেখুন আর সঙ্গে থাকুন। এর জন্য আমি পেঁয়াজগুলো কেটে প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে চোখটা কম জ্বালা করবে কাটার সময়। আর এগুলোকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর এখানে নিয়েছি আমি পোস্তর বড়ি। এখানে আপনারা নিজের পছন্দ অনুযায়ী বড়ি নিতে পারেন। তো আমার বাড়িতে পোস্তর বড়ি ছিল, সেই জন্য আমি পোস্তর বড়িই নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি 4টা কাজু। এগুলোকে আমি শিলবাটা দিয়ে বেটে নিয়েছি। তারপর আমি গ্যাসের উনুনটা জ্বালিয়ে তাতে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে এলে তাতে দিয়ে দেব আমি সরষের তেল। তো এখানে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে যে বড়িগুলো নিয়েছিলাম, সেই বড়িগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পোস্তর বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিয়েছি একটা প্লেটে। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য আর একটু তেল, আর ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, যেগুলো আমি টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেব কালো জিরে ফোড়নে। তো এখানে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এই ফোড়নটা হয়ে এলে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আর একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পরে এই দেখুন পেঁয়াজগুলো আমার প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু নাড়াচাড়া করে নেব। আর ভিজে রাখা বড়িগুলো দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। বড়িগুলো দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই যে আমি পোস্ত আর কাজু বাদাম বাটাটা রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। আর প্রথমে দিয়ে দেব আমি একটু বাটিটা ধুয়ে জলটা, পোস্তর জলটা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল, যাতে আমার বড়িগুলো সিদ্ধ হয়ে যায় আর পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যায় ভালো করে। আর এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। এটা জলটা টেনে এলে, শুকনো শুকনো হয়ে এলে আমি এটা নামিয়ে নেব। এই দেখুন আমার শুকনো শুকনো হয়ে গেছে। তো নামানোর আগে আমি দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল, 1/2 চামচ মতো। সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটা গ্যাসের উনুনটা আমি বন্ধ করে দেব। আর আমার রেডি পেঁয়াজ বড়ির পোস্ত। এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন, দারুণ লাগবে খেতে।